আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা কুকিং অ্যান্ড ব্লগসে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো এখানে আজকে একটা রেসিপি করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি দুইটা ডিম নিয়েছি, কী নিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। তো এখানে আমি দুইটা ডিম নিয়েছি, আর এখানে তো একটা ডিম ভেঙে নিলাম, আর এখানে স্বাদ মতন বা পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি, বা স্বাদ মতন বলতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। ডিম এবং চিনি একসাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, এখানে প্রায় 2 টেবিল চামচের মতন আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা তরল দুধটা দিতে পারেন, তো আমি এখানে গুঁড়ো দুধটাই দিলাম। এই তো গুঁড়ো দুধ দিয়ে এখন ময়দাটা দিয়ে দেবো। তো ময়দাটা আমি 2 ভাগে দিচ্ছি। প্রথমে মিশিয়ে নিলাম একটু ভালো করে, মিশিয়ে আবার বাকি যে ছিল ময়দাটা সেটাই দিয়ে দিলাম। তো যে পরিমাণ এখানে আমার মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা নিয়েছি, তো ওই পরিমাণে আমার দুইটা যে রেসিপিটা করতে চাচ্ছি সেটা দুইটা হবে। যাই হোক, সেটা বলতেছি আপনাদের সাথে। যাই হোক, এখানে আপনারা চাইলে আমি পানি দিয়ে আটাটাও করেছি, আপনারা চাইলে পানিতে দুধ দিয়ে করতে পারেন এখানে। তো আমার এই যে দেখেন ডোটা কীরকম হয়েছে, বা আমি কীরকম করে করেছি। তো এখানে আজকে আমি আমাদের নোয়াখালীর বিখ্যাত একটা পিঠা বানাবো। বিখ্যাত পিঠার মধ্যে এটাও একটা পিঠা। এটা চাইলে আপনারা গায়ে হলুদের এটা এতে দিতে পারেন, ডালাতে দিতে পারেন, বা মেহমান আপ্যায়ন করতে পারেন, যে কোনো সময় বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো যাই হোক, এই তো আমার ডোটা কীরকম হয়েছে দেখে হয়তো বুঝতে পারতেছেন, কোনো রকমের কোনো লাম্পস যেন না থাকে। আর আমি এখন ডোটাকে 2 ভাগে করে নিয়েছি। নিয়ে এখানে কিছুটা ফুড কালার বা জর্দার রং যেটাই বলি না কেন সেটা নিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এটা কালারিং হলে বেশি ভালো লাগে। চাইলে আপনারা এক কালার করতে পারেন, সাদা করতে পারেন, কিংবা লালও করতে পারেন জর্দার রং দিয়ে। তো এখানে আমি 2 কালার করে নিচ্ছি। আসলে 2 কালারটা দেখতে সুন্দর দেখা যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এই তো এখানে আরও একটা ডিমটা ভেঙে নিলাম, আর সামান্য একটু 1 চিমটি মতন লবণ দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে কম বেশি করে নিতে পারেন, 2টা ডিমও দিতে পারেন, বা 3টা ডিমও দিয়েও করতে পারেন। তো যাই হোক, এই তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর সেখানে একটু পরিমাণে 2-3 টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এখন যে ফেটানোর ডিমটা ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দিব আর কি। এই তো ডিমটাকে আমি এখন ভেজে নিচ্ছি। এখানে কোনো পেঁয়াজ টেয়াজ দেওয়া যাবে না, যেহেতু আমরা পিঠা বানাবো। তো এই জন্যই তো ডিমটাকে আমি ভেজে নিলাম। আর এখন কালারিং যে ডোটা করেছি সেখান থেকে 1 চামচের থেকেও বেশি, এটা আপনাদের পরিমাণ মতন বুঝে আপনারা দেবেন। আসলে এটা বলে তো বোঝানো যায় না, চোখে দেখে আইডিয়া করে দেখে শিখে নিতে হয় আর কি, বুঝে নিতে হয়। যাই হোক, এই তো হয়তো যারা বুঝতে আমার রেসিপিটা দেখবেন, তারা হয়তো যারা জানেন তারা হয়তো বুঝতেই পারবেন আমি এটা কী বানাচ্ছি। এটা ডিম সুন্দরী পিঠা বানাচ্ছি, বা ডিমের কেক বলি, যেটাকে আমাদের নোয়াখালীতে ডিমের কেক বলে, ডিম সুন্দরী পিঠা বলে, এক এক জায়গায় এক একটা বলে। তো আজকে সেই রেসিপিটা আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর লাগতেছে। একটু আমার প্রথমের যে ইটা পিঠাটা ছিল ওইটা একটু হালকা লাল হয়ে গেছিলো। আপনারা একটা চুলার আঁচটা একদম লো আঁচে রাখবেন, লো থেকে হাই করবেন না। আর এই তো এখন আমি সাদাটা দিয়ে দিলাম একটা, সাদাটা দিয়েও করবো, যেমন লাল সাদা ভিতরে দেখতে খুবই ভালো লাগে। হয়তো আমার ভিডিওর মাঝখানে আপনারা ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারবেন যে কীরকম হয়েছে। মাশাআল্লাহ, এই তো এখন একটা একটা করে সবগুলো দিব। আমাদের নোয়াখালীতে তো এটা খুব বিখ্যাত একটা পিঠা বলা হয়, কেক, নোয়াখালীতে কেক বলা হয়, ডিমের কেক। তো হয়তো দেখা গেছে অনেকে কেক বলে, অনেকে ডিম সুন্দরী পিঠা বলে, বললাম হয়তো। এ তো দেখে এবার বুঝতেই পারতেছেন কীরকম করে নিচ্ছি। তো আমি চেয়েছিলাম হাত দিয়ে উঠানোর জন্য, কিন্তু অনেক গরম, হাতে লেগে গেল। তো এর জন্য পরে আবার চামচ দিয়ে উঠিয়ে নিলাম। এই তো একে একে সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি। দেখেন কীরকম হচ্ছে। মাশাআল্লাহ, এই পিঠাটা একদম খুব কম সময়ে বানানো যায়। আর মেহমানের সাথে দেখা গেছে মেহমান বাসায় আসলে মেহমান বসে রেখেও কিন্তু এই পিঠাটা আপনি তৈরি করে নিতে পারেন। আসলে এটা শীত বা গরম কোনো সময় লাগে না, এটা সব সময় খাওয়া যায়। গরমও যেমন খাওয়া যায়, শীতও খাওয়া যায়। আপনারা চাইলে আপনাদের যে কোনো সময় এই জিনিসটা রেসিপিটা করে নিতে পারেন। দেখে হয়তো বুঝতেছেন কীভাবে আমি উল্টিয়ে নিচ্ছি। আসলে এটা একদম খুব সহজে উঠানো যায়, নামানো, পিঠাটা বানানো এত সহজ। দেখে হয়তো বুঝতে পারছেন। দেখেন আমার পিঠাটা কীরকম হয়েছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আপনাদের একটা লাইকে আমার অনেক অনেক উপকার আসবে। আপনারা একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলটারে। আর এই তো দেখেন আমি কেটে নেব, কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি।
দেখে হয়তো বুঝতে পারবেন যে কীরকম হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও এমন মজা। বাসায় একবার বানায় খেয়ে দেখবেন কেমন হয়েছে। সেটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানে